ইয়া আইয়ুহান الناس اعبدوا ربكم الذي خلقكم এই নাস মানে জন্মগত মানুষ কুরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস हम फख्र से कहते हैं हमारे सहाबा अल्लाह हमें जम से प्यारे हैं सहाबा उस चांद जो रोशन हुआ बता ऊपर उस चांद की ताबंद सितारे हैं सहाबा उस चांद की ताबंद सितारे हैं सहाबा इन आसमाने गुणगत मानुष कारा সাহাবায়ে কেরাম মনে রাখবেন জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো বিদ্যার দরকার নেই মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায় কিন্তু আদর্শ গুণগত মানুষ হতে চাইলে শিক্ষার দরকার আছে জ্ঞান চর্চার দরকার আছে জ্ঞানের আলো ছাড়া কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না প্রশ্ন হলো হুজুর আমাদের দেশের মধ্যে শিক্ষা তো দুই রকম একটা হলো ইলমে ওহী কোরআনে পাকের শিক্ষা আর একটা মানব রচিত শিক্ষা কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায় মানুষের তৈরি করা শিক্ষার সিলেবাস নাকি ইলমে ওহী কোরআনে পাকের শিক্ষা স্পষ্ট ভাষায় বলতে চাই মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান আর শিক্ষা দিয়ে অনেক বড় তথ্যবিদ হওয়া যায় অনেক বড় সাহিত্যিক হওয়া যায় অনেক বড় ডক্টর এসপি ডিসি প্রকৌশলী হওয়া যায় কিন্তু আল্লাহর কোরআনের বিদ্যার শিক্ষা ছাড়া কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না বক্স ঘুরায় দাও কানে দিও না দুই মুরাদটাই ঘুরায় দাও এদিকে বাস বাস এত না বেশি না এত বেশি না কোরআনে পাকের শিক্ষা ছাড়া কখনোই এটাও দাও কোরআনে পাকের শিক্ষা ছাড়া কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না আল্লাহ পাক সেটাই বললেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন খলাকাল ইনসান মানুষ বানালেন মানুষ তৈরি করতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া হয় না খুব ভালো করে বুঝবেন আপনাদের বুঝতে কষ্ট হলে আমি আপনাদেরকে 1450 বছর পূর্বে নবীর যুগে নিয়ে যেতে চাই বলুন তো দেখি নবী যেই যুগে জন্মগ্রহণ করেছে ওই যুগকে কোন যুগ বলা হয় জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ সেই যুগের মানুষদেরকে জাহেল মূর্খ অজ্ঞ বলা হয় কেন সেই যুগে কি শিক্ষা ছিল না সেই যুগে কি সাহিত্যিকতা ছিল না সেই যুগে কি জ্ঞান চর্চা ছিল না ছিল এর উপরে ওই যুগের মানুষদেরকে মূর্খ জাহেল অজ্ঞ বলা হয় কেন ওই যুগের মানুষগুলি কি পরিমাণ শিক্ষিত ছিল এটা বোঝার জন্য আপনাদেরকে একটা মেসাল দিই তাহলে বুঝবেন দেখবেন আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার বই পাঠায় যেমন প্রাইমারিতে প্রাইমারির বই পাঠায় হাই স্কুলের বই পাঠায় কলেজের বই পাঠায় ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির বই পাঠায় প্রাইমারিতে যেই বই পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি প্রাইমারি লেভেলের হাই স্কুলে যেই বইটা পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি হাই স্কুল লেভেলের কলেজে যেই বইটা পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি কলেজ লেভেলের ইউনিভার্সিটিতে যেই বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি ইউনিভার্সিটি লেভেলের কোরআন যেহেতু সাহিত্যিক পূর্ণ কিতাব কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব ওই যুগেও ছিল না বর্তমানেও নাই কিয়ামত পর্যন্ত আসবে না কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব ওই যুগের মানুষের কাছে নাজিল করাটাই প্রমাণ করে ওই যুগের মানুষগুলি শিক্ষা সাহিত্যিকতায় জ্ঞান চর্চায় ছিল নাম্বার 1 যদি না হতো আল্লাহ পাক কখনোই কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব পাঠাইতো না দ্বিতীয় নাম্বার আপনারা বলুন কোন অশিক্ষিত মানুষ কি শিক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে না নবী যখন দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত দিলেন কোরআনের কথা বললেন সমস্ত মক্কার মানুষগুলি বলতে থাকলো মক্কার লিডারগুলি যে মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন এটা তো তোমার তৈরি করা
এটা তোমার রবের না, এটা তোমার তৈরি করা কিতাব। চ্যালেঞ্জ করলাম। ওরা যখন চ্যালেঞ্জ করলো, রব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জকে ধরলো। এরপরে আল্লাহ পাক বললেন, ওগো হাবিব, আপনি তাদেরকে বলেন, তোমাদের দাবি কোরআন যেহেতু আমি তৈরি করেছি, আর আমি তো পৃথিবীর কোনো টিচারের কাছে একদিনও টিচিং নেই নাই। এই পৃথিবীতে কারোর কাছে একটা হরফ, একটা বর্ণ, একটা অক্ষরের জ্ঞান অর্জন করি নাই। এরপরেও যদি কোরআনের মতো এমন সাহিত্যিক পূর্ণ কিতাব আমি একা একাই তৈরি করতে পারি, বানাইতে পারি, লিখতে পারি, তোমরাও তো অনেক বড় সাহিত্যিক, দার্শনিক, তোমরা তো কাব্য কবিত্ব রচনা করো, তাহলে তোমরাও কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। যখন তাদেরকে বলা হলো, ওরা একটা কোরআন তৈরি করে দেখাইতে পারলো না। আল্লাহ পাক এরপরে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা তৈরি করে দেখাও। যখন পারলো না, রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, একটা সূরা তৈরি করে দেখাও। ওরা তখন একটা সূরাও তৈরি করে দেখাইতে পারলো না। এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন যে তোমরা 10টা আয়াত তৈরি করে দেখাও। ওরা যখন 10টা আয়াতও তৈরি করতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করলেন, কি কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন, তোমরা যদি একা না পারো, জিন জাতিকে সাহায্যের জন্য নাও। 2 গ্রুপ মিলে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা তৈরি করে দেখাও। যখন সমস্ত মানব আর দানব, অনেক সাহিত্যিক, অনেক দার্শনিক, সবাই যখন কোরআনের মতো কোরআন তৈরি করতে, একটা আয়াত তৈরি করতে অক্ষম হলো, আল্লাহ পাক ফাইনাল আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ফাইন লাম তাফআলু, যদি তৈরি করতে না পারো, আল্লাহ পাক পরক্ষণে আবার বললেন, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। এই আয়াতের গভীর পর্যন্ত বুঝতে চাইলে আপনাদেরকে একটা মিসাল দেই, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক আমাদের তৈরি করেছে নাকি কোনো অন্যরা কেউ তৈরি করেছে? একটু মেহেরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু এগিয়ে আসলে ভালো হয়, অনেক ভাই দাঁড়িয়ে আছে। বলুন তো দেখি, আমাদের তৈরি করেছে কে? আবার বলেন, কে তৈরি করেছে? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, তারকারাজি, সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, আমাদের যেই মেডিসিন আর মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি মানুষকে যেই মেধা আর যোগ্যতা দিলাম, এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তার মেধা, তার যোগ্যতা দিয়ে, তার ব্রেন দিয়ে, তার চিন্তা, তার থিসিস, তার গবেষণা, এইটা দিয়ে মানুষগুলি মাইক আবিষ্কার করতে পারবে, লাইট আবিষ্কার করতে পারবে, কম্পিউটার আবিষ্কার করতে পারবে, ডেস্কটপ আবিষ্কার করতে পারবে, আইপ্যাড আবিষ্কার করতে পারবে, মহাশূন্যের উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করতে পারবে। এই মানুষগুলি পানির মধ্যে দিয়ে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করতে পারবে। মানুষগুলি মঙ্গল গ্রহে যাবে, মানুষগুলি চাঁদের জগতে যাবে। এই পৃথিবীর মানুষগুলি এআই এর মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করে তামাম দুনিয়ার মানুষদেরকে তাক লাগায় দিবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হাজার রঙের জিনিস মানুষগুলি আবিষ্কার করতে সক্ষম হবে। কিন্তু আমি মানুষকে যেই মেধা, যেই যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম, কিয়ামতের আগে হাজার রঙের জিনিস আবিষ্কার করতে সক্ষম হলেও আমি তাকে যেই বুদ্ধি আর জ্ঞান দান করেছি, ওই জ্ঞান দিয়ে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত কখনো নাযিল করতে, তৈরি করতে পারবে না। এজন্যই আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। কারণ আমার এ মাথা, ব্রেন তৈরি করেছেন কে? আর একটু এতগুলি মানুষ আওয়াজ দিয়ে বললেন, বলেন কে? কে? খুব ভালো করে বুঝবেন, সহজ করে বোঝার জন্য বলি, এই যে একটা মোবাইল, এই মোবাইলে যিনি তৈরি করেছেন, যিনি আবিষ্কারক, যিনি উদ্ভাবক,
উনি সিস্টেম করে দিয়েছে সর্বোচ্চ 250টা নাম্বার সেভ করতে পারবেন। কোন মানুষ যদি 251 আরো একটা বাড়ায় দিতে চায়, সে যদি এই মাদ্রাসার বড় হুজুর হয়, সে যদি জুম্মা পাড়ার বড় হুজুর হয়, সে যদি জামিল মাদ্রাসার বড় হুজুর যদি হয়, পুরা পৃথিবীর অনেক বড় দার্শনিক সেও যদি হয়, বলুন তো 251টা কি সেভ করতে পারবে? যখন 51টা লোড দিতে যাবে তখন বলবে ফোন বুক ফুল হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন, আবিষ্কারক তৈরি করলেন মোবাইল, উনি বলে দিলেন 250-এর উপরে সেভ করতে পারবে না। আল্লাহ পাক উনি আবিষ্কারক, ব্রেন তৈরি করেছে। আল্লাহ পাক এটাই বললেন, তোমার ব্রেনকে এআই এর মাধ্যমে মানুষ তৈরি করবে, রোবটের মাধ্যমে গাড়ি চালাবে, রোবটের মাধ্যমে অনেক কিছুই করতে পারবে। কিন্তু প্রযুক্তিতে বিশ্ব সেরা হলেও আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা কখনোই তৈরি করতে পারবে না। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, 1450 বছর পূর্বে বর্তমানে নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই, 1450 বছর পূর্বে তোমার বাপ দাদা, তোমার উত্তরসূরি যারা ছিল, তারা যেমন কোরআনে পাকের চ্যালেঞ্জ করে তারা যেমন টিকতে পারে নাই, 1450 বছর পরেও কেউ যদি এসে আল্লাহর কোরআনকে নিভাইতে চায়, আল্লাহর কোরআনের উপরে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যদি ভাইরাল করে দেয়, আল্লাহর কোরআনকে যদি ঘর থেকে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মনে রাখবে সারা দুনিয়ার সমস্ত কোরআনকে তুমি যদি পুড়ায় দাও, এরপরেও আল্লাহর কোরআনকে তুমি চিরতরে শেষ করে দিতে পারবে না। কোরআন তো একটা বাতি, এইটা তুমি নিভাবা কেমনে? আপনাদেরকে বোঝার জন্য একটা মিসাল দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে হবে সম্ভব, এক গ্রামের ছেলের চাকরি হয়েছে ঢাকায়। উনি যেই অফিসে গিয়েছে, জীবনে বিদ্যুৎ বাল্ব, লাইট, এগুলি কারেন্ট দেখে নাই। গ্রামের ল্যাম্প বাতি, কুপি বাতি, এরপরে মোমবাতি, এগুলি ছিল। আল্লাহর বান্দা সে গিয়েছে শহরে, যাওয়ার পরে যেই অফিসে চাকরি হয়েছে, যাওয়ার পরে দেখে কারেন্ট। সন্ধ্যার দিকে বস দেখে বলল, বাবা আমি নিচে গেলাম, তুমি বাতি বন্ধ করে দরজা জানলা ক্লোজ করে নিচে আসো। আল্লাহর বান্দা দরজা জানলা বন্ধ করার আগে যেই জায়গায় বাতি আছে ওই জায়গায় চেয়ার নিয়ে গিয়ে ফু দেয়। বলুন তো নিভে বাতি? এই যে বাতিতে আমি যদি এখন ফু দেই, সবাই মিলে ফু দেই, এটা নিভাইতে পারবো? আল্লাহর বান্দা কাছে গিয়ে ফু দেয়, নিভে না। ও চিন্তা করছে, ও আস্তে ফু দিয়েছে, একটু জোরে দিলে মনে হয়নি। ও আরো জোরে ফু দিয়েছে, কিন্তু নিভে না। লম্বা টাইম পার হয়ে গেল, আল্লাহর বান্দা নিজেই পেরেশান, হায় হায় এখন কি হয়? বাতি তো নিভাইতে পারি না। বস চিন্তা করে, কিরে বাল্ব অফ করবে, বাতি অফ করবে, সুইচে চাপ দিবার নিচে আসবে, এত টাইম তো লাগার কথা না। বস নিচ থেকে উপরে আসার পরে দেখে ইন্নালিল্লাহ, সুইচে চাপ না দিয়ে যেই জায়গায় বাতি, চেয়ার নিয়ে ওই জায়গায় ফু দেয়। স্যার হেসে দিয়ে বলল, আরে গাধা, তুমি ওই জায়গায় ফু দাও, তুমি একা কেন? তোমার জেলার সমস্ত মানুষ ফু দিলেও বাতি নিভাইতে পারবে না। বলে, স্যার গ্রামে তো এই সিস্টেমে ফু দিয়ে নিভাইছি, মনে করেছি এইটাই। বলে, না এই সিস্টেম না। তাহলে স্যার কেমনে? বলে, এই বাতির ওই যে সুইচ এই জায়গায় যার হিসাবে গ্রহণ করলো, এখন তার মর্যাদা কি পরিমাণ রব্বুল আলামিন বন্ধুরা আমার বাড়ায় দিয়েছে। যেই মানুষটা ইসলাম গ্রহণ করার আগে মানুষের রক্ত পান করার পাগল ছিল, যেই মানুষটা ইসলাম গ্রহণ করার পূর্বে বন্ধুরা আমার মানুষকে মারতে পছন্দ করত, কিন্তু এখন ইসলাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তার পুরা জীবনটাই পরিবর্তন করে দেয়। সহজ করে বোঝার জন্য ফারুক আজমের একটা কথা বলি, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে প্রথম খলিফা হলেন বন্ধুরা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলছেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। সিদ্দিক আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসন আমল চলতেছিল, ইতিহাসের কিতাবে লেখছেন উনি যেদিন থেকে খলিফা হয়েছে সেই দিন থেকে বন্ধুরা আমার কখনো রাত্রে ঘুমাইতেন না, বিছানায় পিঠ লাগাইতেন না। উনি রাতের অন্ধকারে একা একা চলতেন বন্ধুরা আমার, কোনো গার্ড তার সঙ্গে ছিল না। ফারুক আজম বন্ধুরা আমার রাতের অন্ধকারে একদিন এশারের নামাজগুলি আদায় করে যেই মুহূর্তে রাস্তার মধ্যে একা একা চলতিছে, এমন মুহূর্তে বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজগুলি যখন ফারুক আজমের কানের মধ্যে ঢুকে গেল, ফারুক আজম রাতের আওয়াজগুলি কোন দিক থেকে আসে বন্ধুরা আমার যখন বুঝতে পারে না, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে তখন থমকে দাঁড়িয়ে যায়। মুসলমান ভাইরা আমার যখন দাঁড়িয়ে গেল, এরপরে ভাবতেছে কোন দিক থেকে বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলি ভেসে আসে। বাচ্চাদের আওয়াজকে বন্ধুরা আমার টার্গেট করেই যখন হাঁটি হাঁটি পা পা করে ফারুক আজম বন্ধুরা আমার চলতেছিল, চলতে চলতে বন্ধুরা আমার এক রাস্তা দিয়ে অল্প কিছু যাওয়ার পরে দেখলো একটা সুন্দর বন্ধুরা আমার ছোট্ট ঝুপড়ি, একটা ছোট্ট বন্ধুরা আমার ঝুপড়ি একটা ঘর দেখা যায়, জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। সেই ঘরের মধ্যে বাচ্চাগুলি কান্না করছে। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে ওই গেটের সামনে বন্ধুরা আমার তখন দাঁড়িয়ে যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে গেটের সামনে দাঁড়ায় গেল, ছোট্ট বাচ্চাগুলি কান্না করা ডেকে বলল, মা 3 দিন পার হয়ে গেল এখন পর্যন্ত কোনো খাবার খাই নাই, আজকে যদি আমাদের জন্য তুমি খাবার তৈরি না করো, আমাদের আব্বু যেমন আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরাও কিন্তু চলে যাব। মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর সন্তানকে ডেকে বলল, বাবা এই যে তোমাদের জন্য আমি রাতের অন্ধকারে খাবারগুলি তৈরি করতেছি, একটু ওয়েট করো, তোমরা এখন ঘুমিয়ে যাও, যেই মুহূর্তে খাবারগুলি তৈরি হবে, খাবার কমপ্লিট হলে তোমাদের ডেকে খাবারগুলি দিয়ে দিব। বাচ্চাগুলি 3 দিন পানি ছাড়া অন্য কোনো খাবার খায় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার বাহিরে দাঁড়িয়ে সব কথাগুলি শুনতেছিল। সেই মুহূর্তে মহিলা বন্ধুরা আমার পাতিলের দিকে লক্ষ্য করে পাতিলকে তখন ডেকে বলল, পাতিল এই মুহূর্তেই তুমি আল্লাহর কুদরতি ভাবে খাবারগুলি তৈরি করে দাও। আমার সন্তানগুলি ঘুম থেকে ওঠার পরে যদি খাবারগুলি না পায়, আমার সন্তান যদি বুঝতে পারে আমি শুধুমাত্র পাতিল পানি দিয়ে জাল করতেছি, তাহলে সন্তানগুলি আমাকে ধোঁকাবাজ বলবে, তুমি আল্লাহর কুদরতি ভাবে তোমার মধ্যে খাবার তৈরি করে দাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দরজার বাহির থেকে আওয়াজ দিল, মা এই মুহূর্তেই তুমি দরজা খুলে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা যখন দরজা ওপেন করে দিল, এরপরে বলল, কে বাবা তুমি কোথায় থেকে আসছো, কি জন্য আসছো রাতের অন্ধকারে? এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, মা গো আমি একজন মুসাফির আল্লাহ পাকের বান্দা, রাতের অন্ধকারে খুঁজে খুঁজে মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। ফারুক আজম জিজ্ঞাসা করলো, বাবা কি? জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে, বাচ্চা কান্না করে কেন? সেই মুহূর্তে তখন মহিলা ডেকে বলল, বাবা শুনো, বর্তমানের জালেম ওমর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখন যুদ্ধে যাওয়ার জন্য আমার স্বামীকে একদিন বন্ধুরা আমার দাওয়াত দেয়। স্বামী আমার যুদ্ধে গিয়েছে, রণাঙ্গনে গিয়ে শহীদের পিয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গিয়েছে, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার পরে এখন পর্যন্ত জালেম ওমর একদিনও আমাদের বন্ধুরা আমার খবর নেয় না। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম সেই মুহূর্তে রেখে বলল, মা তুমি যদি একটু আমারে অনুমতি দাও, এই মুহূর্তে আমি তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি আনতে চাই। এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা তুমি যদি আমার জন্য এমনকি আমার সন্তানের জন্য খাবারগুলি যদি এনে দাও, আমার জন্য বন্ধুরা আমার অনেক বড় উপকার হয়। এ কথা বলতেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন বলল, মা তাহলে ওয়েটিং এ থাকো, আমি শুধুমাত্র কেবলমাত্র যাব আর খাবারগুলি নিয়ে আমি হাজির হয়ে যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নিজের বাসায় গিয়েছে। এরপরে বেগমকে ডেকে বলল, বেগম রে আজকে কি রান্না করেছিস বল।
সেই মুহূর্তে তখন ডেকে বলল, স্বামী লম্বা টাইম পরে আজকে বাসায় গোস্তের একটু বন্ধুরা আমার ভুনা করেছি, গোস্ত আছে বাসায়। ফারুক আজম তখন বলল, তাহলে গোস্ত তুই বাটির মধ্যে উঠায় দে। ফারুক আজম বন্ধুরা আমার যখন গোস্তের বাটি নিজের হাতের মধ্যে উঠায় নিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম সেখান থেকে বাসায় গিয়েছে। বন্ধুরা আমার বাসা থেকে বাইতুল মালে গিয়েছে। এরপরে বাইতুল মালের গেটে গিয়ে যখন আওয়াজ দিল, ফারুক আজম বন্ধুরা আমার গোলামকে যখন ঘুম থেকে উঠাইছে, গোলামকে বলল, গোলাম এই মুহূর্তে তুই বাইতুল মালের গেটটা খুলে দে। গোলাম বন্ধুরা আমার যখন বাইতুল মালের গেটটা খুলে দিল, ফারুক আজম সেই মুহূর্তে বলল, গোলাম এই মুহূর্তে ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দে। ফারুক আজম এ কথা বলতেই গোলাম ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না না, কোন অবস্থাতেই আপনার পিঠে আটার বস্তা দেওয়া যায় না। আপনি হলেন খলিফার, আমি হলাম গোলাম। আপনি আমারে অর্ডার করবেন, যত দূর নিয়ে যেতে হয় আমি তত দূর পর্যন্ত নিয়ে যাব, কিন্তু কোন অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তা দিতে চাই না। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম তখন বলল, গোলাম আমার পার্সোনাল কাজ আমাকেই করতে দে, এই মুহূর্তেই তুই আমার পিঠের উপরে আটার বস্তা উঠায় দে। দ্বিতীয়বার গোলাম বলল, আমিরুল মুমিনিন, আপনার পিঠে আটার বস্তা দেওয়া যায় না। ফারুক আজম আবার বলল, গোলাম তোরে যা অর্ডার করি তুই তাই শোন। এ কথা বলতেই তখন বলল, না আমিরুল মুমিনিন, না, কোন অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তা আমি দিতেই চাই না। ফারুক আজম ডেকে বলল, গোলাম বুঝতে পেরেছি, তুই আমার পিঠে আটার বস্তা দিবি না, তবে আমি তোর পিঠে আটার বস্তা দিব। তুই আমার একটা মাত্র ওয়াদা দে। ফারুক আজম বন্ধুরা আমার যখন বলল, তুই একটা মাত্র ওয়াদা দে, সেই সময় গোলাম বলল, আমিরুল মুমিনিন বলুন এমন কি ওয়াদা দিতে হবে? এ কথা বলতেই বলল, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠের উপরে চাপায় দিবে, গোলাম সেই দিন তুই আমার গুনার